আমি আজকে আপনাদের যা দেখাবো সেটা হচ্ছে HTML দিয়ে HTML এ টেবিল ট্যাগ দিয়ে কিভাবে একটা প্রোডাক্ট পেজ তৈরি করা যায়। তাহলে আমি চলে যাচ্ছি ইনডেক্স পেজটাকে কপি করে পেস্ট করে নিচ্ছি। এটাকে রিনেম করে প্রোডাক্ট পেজ দিচ্ছি। তাহলে এটাকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। এগুলো আমি ক্লোজ করে নিচ্ছি। তাহলে এখান থেকে আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি আপাতত, কারণ এগুলো আমাদের বোঝানো হয়ে গেছে। এটা একটু রান করব গুগল ক্রোমের মাধ্যমে। ওকে, তাহলে আমি এখানে একটা প্রোডাক্ট পেজ তৈরি করব, যেখানে প্রোডাক্ট আইডি থাকবে, প্রোডাক্ট নেম থাকবে, প্রোডাক্টটা থাকবে এবং প্রোডাক্টের ডিটেলস থাকবে। যখন আমি ডিটেলসে ক্লিক করব তখন অন্য একটা পেজ ভিউ হবে, ওই ডিটেলস সহ অন্য একটা পেজ শো করবে। যাক, তাহলে আমি চলে যাচ্ছি আমার মূল কাজে। এটা আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখে আসছি কিভাবে টেবিল নিয়ে কাজ করে। তাহলে আমি এখানে দেব প্রোডাক্ট আইডি দেব, আইডি। ওকে, তাহলে এটা যেহেতু হেডলাইন, এটা হবে টিএইচ। ওকে, তাহলে আমি এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি। তে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, এটা হচ্ছে প্রোডাক্ট, শুধু হবে কি প্রোডাক্ট ডিটেলস। ওকে, আমি একটু রান করে দেখি। ওকে, চলে আসছে, কিন্তু চারপাশ থেকে মার্জিন নেই, বর্ডার নেই। তাই সেক্ষেত্রে আমি এটা কি করব, বর্ডার দিচ্ছি 1 পিক্সেল। এটাকে কি করে দেব, এটাকে 100% করে দিচ্ছি। এখন আমি একটা প্রোডাক্ট নেব, কোথায়, গুগলে যাচ্ছি, তো আছে কম্পিউটার। এখান থেকে যে কোনো সাইজের আমি ইমেজ নিতে পারবো। ওকে, মাপ নেব 2x2। ওকে, তাহলে আমি এই ইমেজটা নিচ্ছি। ড্রপ বক্স থেকে যাচ্ছি আমার ফাইলে, এখান থেকে ভিডিও, তাহলে ইমেজে, তাহলে এটা দিচ্ছি P1, প্রোডাক্ট 1। তাহলে আমি আবার একটা নিচ্ছি tr
টিভি। ওকে, ওকে। এখন এখানে নেব প্রোডাক্ট নেম, ধরুন এসপি কোম্পানি। এসপি হচ্ছে কম্পিউটার, আপাতত আমি নাম দিচ্ছি। ওকে, প্রোডাক্ট, সরি এটা প্রোডাক্ট আইডিটা দেব। প্রোডাক্ট আইডি হচ্ছে সামথিং, আমি একটা ডিজিট দিচ্ছি। এটা হচ্ছে প্রোডাক্ট নেম, এটা হচ্ছে এসপি কম্পিউটার। ওকে, এটা হচ্ছে প্রোডাক্টটা দিচ্ছি। কোথায় রাখা আছে? ইমেজ নামক ফোল্ডারে p1 jpg নামক হচ্ছে ইমেজ। আর এখানে দিচ্ছি ডিটেলস এসপি কোম্পানি। ওকে, তো রান করে দেখি কি হয়েছে। ওকে, এখন যখন এখানে আমি ডিটেলস দেখতে যাব, ক্লিক করব, তখন চলে যাবে এসপি এর বিশাল ভাবে ডকুমেন্টস কি কি রাখা আছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাই। তাহলে এই ক্ষেত্রে আমি তৈরি করব ডিটেলস, কিভাবে প্রোডাক্টের ডিটেল পাওয়া যাবে। তাহলে আমি আরো কিছু ইমেজ এখানে প্রোডাক্টটাকে অ্যাড করে নিচ্ছি। তাহলে এটাকে কপি করি, ঠিক আছে, এটাকে সেভ করে নিচ্ছি। ওকে, আবার রান করে দেখি। ওকে, তাহলে এখানে একটা ইমেজ চেঞ্জ করে দিই, আইডিটা চেঞ্জ করে দিই, এখানে ডেল দিব। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি আর একটা ইমেজ নিয়ে আসি এখান থেকে, এটাকে নামাচ্ছি। এটার নাম দিচ্ছি p2। ওকে, এটা হচ্ছে png নামক ইমেজ। তাহলে এটার নাম দেব সামথিং 0008। এটা হচ্ছে p2 png। এটাকে আবার প্রবলেম দিচ্ছে, সেজন্য আমি আবার একটু নতুন করে ওপেন করি। png, এটা হবে আমার ডেল। সামথিং একটা নেম, সোনোপ্যাক। ওকে, চলে আসছে। তাহলে আমি আর একটা প্রোডাক্ট দিচ্ছি, এটাকে আমি কপি করে নিয়ে যেয়ে কি করব, ওকে, রান করে দেখি। এটাকে ওপেন করি। ওকে, তাহলে এখানে এই ইমেজটাকে একটু আবার আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে আমি দিচ্ছি কোনটা, এটা দিচ্ছি। এটা সুন্দর দেখা যাচ্ছে না, আমি একটু সুন্দর দেখে নিচ্ছি, এটা নিচ্ছি, এটাই। ওকে, সেভ করব, হবে 0p3। তাহলে আমি এখান থেকে ইমেজটাকে চেঞ্জ করে দেই। p3 ইকাল জি হবে jpg। এটা হচ্ছে আইডি, হচ্ছে এটাও ধরেন 12। ওকে, তো রান করে দেখি। ওকে, তাহলে আমার প্রোডাক্ট পেজটা হয়ে গেছে। পরের ক্লাসে আমি দেখাবো যখন
এসপি তে যখন ক্লিক করা হবে তখন ডিটেলস হিসাবে এটা চলে আসবে, কত প্রাইস, কত কি কি ধরনের সব ডিটেলস সব চলে আসবে। থ্যাংক ইউ। এই পর্যন্ত আপনাদের সবাই